أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العلي العظيم صدق رسول النبي الكريم দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎ কাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এই দুনিয়ার ঝামেলাতেই লিপ্ত থাকবে, হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কবরে পৌঁছিয়ে দেবে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সন্ধানে ব্যাপৃত হয়ে তোমরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছ এবং মৃত্যুর সময় পর্যন্ত এই উদাসীনতা অক্ষুণ্ণ থেকেছ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে মানুষের ধন সম্পদ ও সন্তান সংখ্যা বৃদ্ধির লালসা তার মৃত্যুর চিন্তাকে দূরে নিক্ষেপ করেছে। সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাকে আছে যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এটাকে কোরআনের আয়াত মনে করতাম। বানি আদমের যদি এক উপত্যকা ভর্তি সোনা থাকে, এটাকে কোরআনের আয়াত মনে করতাম। এমত অবস্থায় আলহাকুমুত তাকাসুর এই সূরাটি অবতীর্ণ হয়। তবুও সে আরেক উপত্যকা স্বর্ণ চাইবে, ওটাকে কোরআন আয়াত মনে করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সুখায় রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হই তখন তিনি এই আয়াত পাঠ করছিলেন। তিনি বলছিলেন, বানি আদম বলছে আমার মাল, অথচ তোমার মাল শুধু সেগুলো যেগুলো তুমি খেয়ে শেষ করেছ এবং পরিধান করে ছিঁড়ে ফেলেছ অথবা সাদকা করে অবশিষ্ট রেখেছ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ বুখারী ও মুসলিমে অতিরিক্ত এই কথাও রয়েছে, এছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ও ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার মধ্যে দুটি ফিরে আসে, শুধু একটি থেকে যায়। এগুলো হলো আত্মীয় স্বজন, ধন সম্পদ এবং আমল। প্রথমোক্ত দুটি ফিরে আসে, শুধু আমল সাথে থেকে যায়। মুসনাদ আহমদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে যায় কিন্তু দুটি জিনিস তার সাথে অবশিষ্ট থেকে যায়, লোভ ও আকাঙ্ক্ষা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি তাখরিজ করেছেন। হযরত জাহ্হাক রহমতুল্লাহ আলাইহি একটি লোকের হাতে একটি দিরহাম দেখে তাকে জিজ্ঞেস করেন, এ দিরহাম কার? উত্তরে লোকটি বলল, আমার। তখন হযরত জাহ্হাক রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, এটা তোমার তখনই হবে যখন তুমি এটাকে সৎ কাজে অথবা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহর পথে খরচ করবে। অথবা তিনি দৃষ্টান্তস্বরূপ নিম্নের কবিতাংশটি পাঠ করেন। আনাতা লিল মালি ইজা আমসাকাতহু ফাইজা আনফাকাতহু
ফাল মালুলাকা, যখন তুমি মাল আল্লাহর পথে খরচ না করে রুকে রাখবে তখন তুমি হবে তার মালিকানাধীন, আর যখন তুমি তা খরচ করবে তখন ওই মাল তোমার মালিকানাধীন হয়ে যাবে। এটা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। মুসনাদে ইবনে আবি জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে ইবনে আবি হাতিমে হযরত ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলাইহি বর্ণিত আছে যে এই সূরাটি আনসারের দুটি গোত্র বনু হারিসা এবং বানু হারিসের ব্যাপারে অবতীর্ণ হয়। তারা এক অপরের উপর গর্ব প্রকাশ করতে থাকে। তারা বলে, দেখো আমাদের মধ্যে অমুক ব্যক্তি এরকম বাহাদুর, এরকম অর্থ সম্পদের অধিকারী ইত্যাদি। জীবিত ব্যক্তির ব্যাপারে এরকম গর্ব প্রকাশ করার পর বলে, চলো কবরস্থানে যাই। সেখানে তারা নিজ নিজ সর্দারের কবরের প্রতি ইশারা করে বলতে শুরু করে, বলো তো এর মতো তোমাদের মধ্যে কেউ কি ছিল? মৃত ব্যক্তিদের নাম নিয়ে নিয়ে তারা নানা অপবাদ দিতে থাকে এবং তাদেরকে ভর্ৎসনা করে। আল্লাহ তাআলা তখন এই সূরার প্রথম দুটি আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে, এমনকি তোমরা কবরে উপনীত হও। অর্থাৎ কবরে উপনীত হয়ে নিজেদের সর্দারদের ব্যাপারেও গর্ব করতে থাকো, অথচ তোমাদের উচিত ছিল সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করা। পূর্বপুরুষদের মরে যাওয়া ও পচে গলে যাওয়ার কথা চিন্তা করে নিজেদের পরিণতি চিন্তা করা উচিত ছিল। হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ নিজের প্রাচুর্যের ব্যাপারে অহংকার করছে আর একে একে কবরে গিয়ে প্রবেশ করছে। অর্থাৎ প্রাচুর্যের আকাঙ্ক্ষা তাকে উদাসীনতায় নিমজ্জিত রেখেছে, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং সমাধিস্থ হয়েছে। সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের মৃত্যুকালে তার পরিচর্যার জন্য হাজির হলেন এবং যথাভ্যাস বললেন, কোনো ভয় নেই, ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে পবিত্রতা লাভ করবে। লোকটি তখন বলল, আপনি পবিত্রতা লাভ করার কথা বলছেন, কিন্তু এটা এমন জ্বর যার প্রকোপ বড়দেরকেও ঘায়েল করে ফেলে এবং কবরে পৌঁছিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তাহলে তোমার কথাই ঠিক। এ হাদিসেও আল কুবুর তাজিরু শব্দ রয়েছে। আলোচ্য সূরাতেও জুরতুমুল মাকাবির রয়েছে। এর অর্থ হলো মৃত্যুবরণ করে কবরে উপনীত হওয়া। জামিয়া তিরমিজিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, এ আয়াত অবতীর্ণ না হওয়া পর্যন্ত আমরা কবরের আযাব সম্পর্কে সন্দিহানী ছিলাম। এই হাদিসটি উসুল হাদিসের পরিভাষায় গারিব বা দুর্বল। মুসনাদে ইবনে আবি হাতেমে মাইমুন ইবনে মিহরান রহমতুল্লাহ আলাইহি বর্ণিত আছে যে তিনি একদা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিকট উপবিষ্ট ছিলেন। ওই সময় তিনি আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই আয়াত পাঠ করেন। তারপর কিছুক্ষণ চিন্তা করে বললেন, হে মাইমুন রহমতুল্লাহ আলাইহি, কবরসমূহ দেখার উদ্দেশ্য হলো জিয়ারত করা। প্রত্যেক জিয়ারতকারী নিজের জায়গায় ফিরে যায়, অর্থাৎ হয়তো জাহান্নামের দিকে যায়, না হয় জান্নাতের দিকে যায়। একজন বেদুইন এক ব্যক্তির মুখে এই আয়াত দুটি শুনে বলছিল, আসল বাসস্থান তো অন্যত্রই বটে। এরপর আল্লাহ তাআলা হুমকি সুরে দুবার বললেন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলি, কখনো নয়, অচিরেই তোমরা জানতে পারবে। এ অর্থ করা হয়েছে যে প্রথমবার কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে এবং দ্বিতীয়বার মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে। তারপর মহাপ্রতাপান্বিত আল্লাহ বলেন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত রূপে অবগত হতে তবে এরূপ দাম্ভিকতার মধ্যে পতিত থাকতে না। অর্থাৎ মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নিজেদের শেষ মঞ্জিল আখিরাত সম্পর্কে উদাসীন থাকতে না। এরপর প্রথমোক্ত বিষয়ের বর্ণনা সঙ্গে আল্লাহ বলেছেন, তোমরা তো জাহান্নাম দেখবেই, সেই জাহান্নামের ভয়াবহতা এক নজর দেখেই ভয়ে ভীতিতে অন্যরা তো বটেই, আম্বিয়ায়ে কিরামও হাঁটুর ভরে পড়ে যাবেন। ওর কাঠিন্য ও ভীতি প্রত্যেকের অন্তরে ছেয়ে যাবে। এ সম্পর্কে বহু হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এরপর অবশ্যই সেই দিক তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে। স্বাস্থ্য, সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, রিজিক ইত্যাদি সকল নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে। এসব নিয়ামতের কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তা জিজ্ঞেস করা হবে। মুসনাদে ইবনে আবি হাতিমে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একদা ঠিক দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হতে বের হন। কিছু দূর যাওয়ার পরে দেখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মসজিদের দিকে আসছেন।
রাসূল ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, এ সময় বের হলে কেন? উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, যে কারণ আপনাকে ঘর হতে বের করেছে ওই একই কারণ আমাকেও ঘর হতে বের করেছে। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু এসে তাদের সাথে মিলিত হন। তাকে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, এই সময়ে বের হলে কেন? তিনি জবাব বললেন, যে কারণ আপনাদের দুজনকে বের করেছে ওই কারণই আমাকেও বের করেছে। রাসূল ইসলাম তাদের সাথে আলাপ শুরু করলেন। তিনি তাদেরকে বললেন, সম্ভব হলে চলো আমরা ওই বাগান পর্যন্ত যাই, ওখানে আহারের ব্যবস্থা হবে এবং ছায়াদানকারী জায়গাও পাওয়া যাবে। তারা বললেন, ঠিক আছে চলুন। তো রাসূল ইসলাম তাদের সঙ্গে নিয়ে আবুল হাইসাম রাহমাতুল্লাহি আলাইহি নামক সাহাবীর বাগানের দরজায় উপনীত হলেন। রাসূল ইসলাম দরজায় গিয়ে সালাম জানালেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। উম্মে হাইসাম দরজার ওপাশেই দাঁড়িয়ে সবকিছু শুনতে পাচ্ছিলেন, কিন্তু উচ্চস্বরে জবাব দিচ্ছিলেন না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট থেকে শান্তির দোয়া বেশি পরিমাণে পাওয়ার লোভে এই নীরবতা পালন করছিলেন। ৩ বার সালাম জানিয়েও কোনো জবাব না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী দশে ফিরে আসতে উদ্যত হলেন। এবার উম্মে হাইসাম রাদিয়াল্লাহু ছুটে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আওয়াজ আমি শুনছিলাম, কিন্তু আপনার সালাম বেশি বেশি পাওয়ার লোভে উচ্চস্বরে জবাব দেয়নি। এখন আপনি চলুন। রাসূল হযরত উম্মে হাইসাম রাদিয়াল্লাহু এর এ ব্যবহারে বিরক্ত হলেন না। জিজ্ঞেস করলেন, আবু হাইসাম রাদিয়াল্লাহু কোথায়? উম্মে হাইসাম রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, তিনি নিকটেই আছেন, পানি আনতে গেছেন, এক্ষুনি তিনি এসে পড়বেন, আপনি এসে বসুন। রাসূল সাল্লাল্লাহু এবং তার সঙ্গীদের বাগানে প্রবেশ করলেন। উম্মে হাইসাম রাদিয়াল্লাহু আনহা ছায়াদানকারী একটি গাছের তলায় কিছু বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সঙ্গীদ্বয়কে সেখানে উপবেশ করলেন। ইতিমধ্যে আবু হাইসাম রাদিয়াল্লাহু এসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু এবং তার সঙ্গীদ্বয়কে দেখে তার আনন্দের কোনো সীমা থাকল না। এতে তিনি মানসিক শান্তি লাভ করলেন। তাড়াতাড়ি একটা খেজুর গাছে উঠলেন এবং ভালো ভালো খেজুর পাড়তে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করার পর থামলেন এবং নেমে এলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাঁচা পাকা শুকনো সিদ্ধ ইত্যাদি সব রকম খেজুরই রয়েছে, যেটা ইচ্ছা ভক্ষণ করুন। তারা এগুলো ভক্ষণ করলেন। তারপর মিষ্টি ও ঠান্ডা পানি দেওয়া হলো। তারা সবাই পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে। এ ধারা এই হাদীসটি গারীব বা দুর্বল। ইমাম ইবনে রাজারি রাহমাতুল্লাহি আলাইহি হাদীসটি নিরূপণ বর্ণনা করেছেন। ক্ষুধা আমাদেরকে ঘর হতে বের করে এনেছে। যিনি আমাকে সত্য স্মরণ করেছেন তার শপথ, ক্ষুধা আমাকেও বের করে এনেছে।